দেখুন যাচ্ছি মানে ধোত্রের ভিউ পয়েন্টের কাছে যাচ্ছি আর কি। এটা ধোত্রের প্রাইমারি স্কুল। দেখুন এখানে জলের অবস্থাটা দেখুন, শুধু জলটা বরফ হয়ে গেছে। আর অ্যাডভেঞ্চার না থাকলে জীবনের কোনো মজা নেই। তো যে যার নিচে বসে গেছে, জাস্ট ওয়াও, লুকিং লাইক এ ওয়াও। তো গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। তো আগের পর্বে আপনারা দেখেছেন যে আমরা জাস্ট পৌঁছালাম এই ধোত্রেতে, এবং ধোত্রেতে পৌঁছে আমরা কি কি করলাম বা কি কি হলো আমাদের সাথে, সেগুলো আপনাদেরকে এই পর্বে দেখাবো। তো এখানে গোপাল হোটেল বলে একটা হোটেল আছে। আমরা ধোত্রেতে এসে এখানে হচ্ছে যে যার টয়লেট গিয়ে তারপরে হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে এই রেস্টুরেন্টেই হচ্ছে আমরা এখন খেতে বসছি। তো এখানে ঠান্ডা কিন্তু প্রচুরই আছে, 2-3 ডিগ্রির মতো হয়ে যাবে ঠান্ডা। তাই জন্য আমাদেরকে দেখতেই পাচ্ছ আমাদের কীরকম, পুরোটা একটা জায়গাও ফাঁক নেই, পুরোটা ভর্তি আছে, গায়ের একটা জায়গা ফাঁক নেই। শুধু ওই চোখটাই শুধু বোঝা যাবে, না হলে সব এরকম চাপা থাকবে, ঠিক আছে? এরকম শুধু চোখটা দেখা যাবে, না হলে শরীরের, না হলে গায়ে সব ঢাকা থাকবে আমাদের। তো সবাই এসছে আবার। তবে ভাবছিল যে আগের দিন যে পরোটা রুটিগুলো ছিল সেগুলো খাবে তরকারি দিয়ে, কিন্তু হচ্ছে সেই রুটির চিক কোথায় পড়ছে, মানে রুটিটা যেখানে রাখা হতো সেটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় গেল। তার জন্য সবাই আবার আসছে এই হোটেল, মানে এই রেস্টুরেন্টেই। এখানে মোমো খাবে আর কি, এখানে মোমোই পাওয়া যায়, ঠিক আছে? মোমো খাবে সবাই। এটা হচ্ছে রেস্টুরেন্টটা, দেখুন সুন্দর একটা টেবিল আছে, পরিষ্কার করে সুন্দরভাবে সাজানো আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা এখানে মোমো অর্ডার দিয়েছি। মোমো হচ্ছে চিকেন মোমো 8 পিস 80 টাকা, আর হচ্ছে আর ভেজ মোমো কত? 50 টাকা, 8 পিস 50 টাকা। তো ভেজ মোমো দিয়ে গেছে, এটা ভেজ মোমো, এটা ভেজ স্যুপ, আর মোমো 8 পিস মোমো 50 টাকা। এরা হচ্ছে ভেজ মোমো খাচ্ছে, অয়ন আর অমিত। তো চিকেন মোমো, এটা স্যুপ আর এটা চিকেন মোমো। সবাই খেতে চালু করে দিয়েছি। এদিকে আমাদের ধোঁয়া উঠতেছে গরম গরম একবারে, ঠিক আছে? আমরা খাওয়া চালু করি, এখন খাই। তো এখানে আমরা খাওয়া দাওয়ার পর গাইড বললো আমরা 9টার দিকে বেরিয়ে যাবো, মানে 9টার সময়, সকাল 9টার সময় হাঁটা চালু করবো। 8 কিলোমিটার আজকে হাঁটা আছে, 8 কিলোমিটার হেঁটে আমরা পৌঁছাবো টুমলিংয়ে পৌঁছাবো। 8 কিলোমিটার হাঁটার পর টুমলিংয়ে, আজকে ওখানে রাত্রে আমরা ওখানে থাকবো, ঠিক আছে? তো ট্রেকিং চালু হবে আমাদের 9টা থেকে। তার আগে এই ধোত্রের কিছু কিছু ভিউ পয়েন্ট আছে, সেগুলো আমরা দেখতে যাচ্ছি আর কি। এই যে ধীরে ধীরে উঠছি, এখন গাছগুলো দেখুন আর পরিবেশটা দেখুন কত সুন্দর লাগছে। ছুটতে কষ্ট হলেও জায়গাটা হেবি সুন্দর আছে। দেখুন যাচ্ছি মানে ধোত্রের ভিউ পয়েন্টের কাছে যাচ্ছি আর কি আমরা। আর এখানে ঠান্ডা ভালোই আছে, এখন 8টা 8:30 বেজে গেছে, আর এখনও ঠান্ডা আপনার 3-4 ডিগ্রির মতো আছে, ভালোই ঠান্ডা আছে মোটামুটি। আর এটা উপর দিকে উঠছি আমরা, এই যে উঠছি ধীরে ধীরে উপরের দিকে। এখানে ছোট ছোট একটা জায়গা আছে, সেখান থেকে একটা ভালো ভিউ পাওয়া যায়। আর এদিকের ভিউটা দেখুন, এগুলো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, কাঞ্চনজঙ্ঘা একটা পাহাড়গুলো দেখুন, গাছগুলো দেখুন কত সুন্দর। এটা ধোত্রে, যে ওপর দিকে উঠছি, এটা হচ্ছে ভিউ পয়েন্ট। এখান থেকে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা থেকে দেখা যায় আর কি, ঠিক আছে? ও শুধু ভিউটা দেখুন, কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখুন। এবার কাঞ্চনজঙ্ঘা আসবে দেখুন, এই যে এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এটারই নাম হচ্ছে স্লিপিং বুদ্ধা। এই স্লিপিং বুদ্ধা দেখার জন্যই আমরা এত দূর কষ্ট করে এসেছি।
হ্যাঁ, সারা রাত্রি জেগে আছি, সারা রাত্রি জেগে স্লিপিং বুদ্ধা দেখতে আসছি আমরা। এখানে আমাদের গ্রুপের সব লোকজন আছে। ভিউটা দেখুন, স্লিপিং বুদ্ধাটাকে কত সুন্দর লাগছে। শুধু জায়গাটা দেখুন কিরকম অসাধারণ সুন্দর জায়গা, মানে এত, হ্যাঁ এত বিউটিফুল জায়গাটা, মানে আপনারা যদি না এখানে আসেন তাহলে সে ব্যাপারটা বুঝতে পারবেন না, এত সুন্দর জায়গা। এই তো এটা হচ্ছে স্লিপিং বুদ্ধা, এটা হচ্ছে স্লিপিং বুদ্ধা, এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। তারপরে এইদিকে তো কাঞ্চনজঙ্ঘার সামনে আমাদের হয়ে গেছে ছবি তোলা, ভিডিও, যে ছবি তোলা ভিডিও করা যা ইচ্ছা করে নিয়েছে। এবার আমরা যাবো মেন ট্রেকিংয়ে বলতে আমাদের এখন আজকে যেখানে থাকবো সেটা হচ্ছে টুংলিং। তো টুংলিংয়ের জন্য আমরা এবার যাবো, 9টা থেকে হাঁটা চালু হবে, এখনও 9টা বাজেনি, তার জন্য ওইখানে আমরা একটু দাঁড়িয়ে আছি। আমরা নেমে যাচ্ছি এবার ভিউ পয়েন্ট থেকে। দেখুন এখানে জলের অবস্থাটা দেখুন, শুধু জলটা বরফ হয়ে গেছে, ঠিক আছে। এই বরফে আমরা সব স্নান করবনি, বাথরুম গেছি, হ্যাঁ। তো এটা হচ্ছে এই রাস্তাটা, ওইদিকে যেটা আঙুল দিয়ে দেখাচ্ছি ওই দিক থেকে আমরা লাভছি, ঠিক আছে। ওইটা ধরতে ওখানটার কাছে ভোলানাথ হোটেল না কি একটা ছিল, না গোপাল হোটেল, সরি গোপাল হোটেল ছিল, গোপাল রেস্টুরেন্টে আমরা ওখানে এই সকালবেলা ব্রেকফাস্ট করলাম, করার পরে এবার হাঁটা চালু করছি। এই যে এই রাস্তাটা দিয়ে আমরা টুংলিং যাব, এইদিকে রাস্তা টুংলিং। তারপরে আর এই যে ওপরে যে বাড়িগুলো দেখছেন এগুলো হচ্ছে সব হোমস্টে, এই যে একটা হোমস্টে, তারপরে উপরে একটা হোমস্টে আছে, এই উপরে সবগুলো হোমস্টে। তো আমরা এবার এটা দিয়ে এই রাস্তা দিয়ে হাঁটা চালু করবো আর কি। আমি শুধু গ্লাভসটা পরিনি যাতে এই ফোনে টাচ করতে পারি, তার জন্য গ্লাভসটা আমি পরিনি। কত সুন্দর পরিবেশটা। এই অমিত, আমাদের ট্রেকিং চলছে এখন। জায়গাটা দেখুন কত সুন্দর জায়গাটা। তো যাচ্ছি এই বনের ভেতর দিয়ে যাচ্ছি, এই জায়গাটা দেখুন। তো ট্রেকিং চলাকালীন আমাদের মুখ থেকে একটু উল্টোপাল্টা কথা বেরিয়ে গেছে, সেগুলো একটু মানিয়ে নেবেন সবাই। এই দেখুন এখানে একজন তার বউকে নিয়ে ট্রেকিং করতে এসছে, কিন্তু আমাদের মধ্যে ঢুকে গেছে যখন, ডিস্টার্ব তো হতেই হবে। এটা হচ্ছে ধোত্রের স্কুল একটা, আপনাদের দেখাবো স্কুলটা। এটা ধোত্রের প্রাইমারি স্কুল, এটা যে দেখা যাচ্ছে এই ছোটো মতো বাড়িটা, এটা ধোত্রের প্রাইমারি স্কুল, হ্যাঁ। আর এখানে এইটাই একটা একমাত্রই প্রাইমারি স্কুল, আর এখানে কোনো স্কুল নেই। আর এটা খেলার মাঠ, খেলার মাঠ, ওটা প্রাইমারি স্কুল। আর আমাদের টিম যাচ্ছে ওই সামনে। ট্রেকিং এসে রাস্তাটা দেখুন কত সুন্দর, জায়গাটা খালি দেখুন শুধু। खाली जगह देखिए, क्या ब्यूटीफुल नज़ारा है। तो चलছে ট্রেকিং, বর্তমানে 8 কিলোমিটার আমাদের পথ আজকের। এটা ছোট মতো কি একটা স্ট্যাচু মতো আছে। তো ধোত্রে যেতে হলে, ধোত্রে থেকে টুংলিং যেতে হলে এই রাস্তা দিয়েই যেতে হবে, ঠিক আছে। তো পাশে গাছগুলো যে দেখছেন এগুলো সব রডোডেন্ড্রনের গাছ, এগুলো সব মার্চ মাসে ফুটবে, পুরোটা
সান্দাকাপুরের রাস্তাটা পুরোটা লাল হয়ে যাবে রডোডেন্ড্রন ফুলে, ঠিক আছে? এগুলো সব রডোডেন্ড্রনের গাছ, দুই সাইডে রডোডেন্ড্রন গাছ। আর আমরা তার মাঝখান থেকে হাঁটছি। তো হাঁটা চালু করার পর আমরা এই মাত্র মনে হয় 500-600 মিটার মতো উঠতে পারছি, তারপর আবার হাঁপিয়ে গেছি সবাই, ঠিক আছে? তো আমাদের তো এসব জিনিস প্র্যাকটিস নেই, তো আমাদের খুবই অসুবিধা হচ্ছে আর কি। এই তো রাস্তা যাচ্ছে, এইটা পাহাড়, এদিকে এই রাস্তার মাঝখান থেকে, এই বনের মাঝখান থেকে, রডোডেন্ড্রনের বনের মাঝখান থেকে রাস্তা। এখানে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। মনে হয় 1 কিলোমিটার এখনো হয়নি, এখনো 7 বাকি। দেখা যাক কত সময় লাগে। আমরা 9টার সময় চলা শুরু করছি, কটায় পৌঁছাই টুংলিংয়ে, যেখানে আমাদের হোটেল বুক আছে। দেখুন রাস্তাটা কত সুন্দর, শান্ত পরিবেশ, একবারে নিরিবিল, নিশ্চুপ। আমাদের গাইডকে নিয়ে, আমাদের গ্রুপের 9 জন আর গাইডকে নিয়ে 10 জন, ও টোটাল 10 জন যাচ্ছে এই রাস্তার মধ্যে দিয়ে, বনের মধ্যে থেকে, পাহাড়ের মধ্যে থেকে। তো আমরা আধ ঘন্টা হাঁটার পর আমরা হচ্ছে মাত্র 800 মিটার আসতে পারছি। এই এসে এই একটা জায়গায় আমরা সবাই বিশ্রাম নিচ্ছি। এটা হচ্ছে রেস্টিং পয়েন্ট, এটা রেস্ট নেওয়ার জায়গা। এই রাস্তা থেকে এলাম আমরা, এখানে রেস্ট নিচ্ছি। রেস্ট নেওয়ার পর আবার এই রাস্তা দিয়ে আবার পাহাড়ে উঠবো। দেখুন জায়গাটা কত সুন্দর, কেউ নেই এখানে, কেউই নেই, নিরিবিল, নিশ্চুপ একবারে জায়গা, ঠিক আছে? মানে এখানে আসা মানে আপনি প্রকৃতির সান্নিধ্য পাবেন, ঠিক আছে? খুবই ভালো। যারা প্রকৃতি প্রেমিক বা নেচারকে ভালোবাসে অবশ্যই রাখো এখানে আসবেন, ভালো লাগবে সবাইকে, সবাই। তো 2 মিনিট রেস্ট নেওয়ার পর আবার আমাদের হাঁটা চালু হয়ে গেছে। তো আমরা রেড পান্ডাকে খোঁজার চেষ্টা করছি। এখানে শুনছি কি রেড পান্ডা থাকে এখানে, তার সঙ্গে সঙ্গে কালো চিতা, ব্ল্যাক পান্থারও থাকে। তো ব্ল্যাক পান্থার বেরিয়ে গেলে বাস টাটা বাই বাই। আর যদি রেড পান্ডা বেরোয় তাহলে আমাদের সত্যি খুব ভাগ্য ভালো, ঠিক আছে? কোন দিকে? এইদিকে। ও চলো, এই যে আমাদের গ্রুপ আসছে পেছনে, আর আমরা আস্তে আস্তে উঠছি। এখানটা গাইড, আর আরো নিচের দিকে এই যে অমিত দা পুরো হাঁপিয়ে গেছে। অমিতদার একটু শরীরটা ভারী, তার জন্য হাঁটতে প্রচুর অসুবিধা হচ্ছে, ঠিক আছে? আর বাকিরা এগিয়ে গেছে। দেখো সবাই, এ জান্নাত, জান্নাত ভিউটা দেখো শুধু সবাই। স্লিপিং বুদ্ধা, স্ট্যান্ডিং হেয়ার। সুশান্ত দা, এটা कांचनजंगा रेंज। देखिए कैसा लग रहा है, देखो जन्नत जिस जाके बोले यार की, असाधारण ভিউ কাঞ্চনজঙ্ঘা। তো এটা কি শিশির পড়ে বরফ জমে গেছে। এই যে দেখুন শিশির পড়ে এই পাতাগুলো বরফ জমে গেছে। এই দেখুন এগুলো সব বরফ, শিশির পড়ে বরফ জমে গেছে পাতায়। তো আমরা যাচ্ছি, এখানে এই একটু আগে একটা জায়গায় বিশ্রাম নিলাম, তারপরে আবার হাঁটা চালু করছি আমরা। এই গাছটা দেখুন কিরকম, এই গাছটা কোনোদিনও দেখিনি। গাছটা দেখুন কত সুন্দর, পাহাড়ি গাছ। তারপরে এই যে একরকমের গাছ, এই যে সুন্দর সুন্দর কালার আছে বেশ গাছগুলো।
দেখতে হেভি সুন্দর লাগছে। দেখুন গাছগুলো, এগুলো পাহাড়ের বিভিন্ন রকমের ফুল, দেখুন ঠিক আছে। এই ফুলটা দেখুন কত সুন্দর লাগছে, পুরোটা এখানে এই ফুলেই ভরে আছে। দেখুন এদিকের ভিউটা দেখুন। এবার এখান থেকে একটু নামা, ঠিক আছে, এখান থেকে একটু নামা চালু হচ্ছে, কিন্তু যত নামতে হবে ততই তো ভয়, কারণ যতটা লাফতে হবে তার ডবল উঠতে হবে, ঠিক আছে। ওই জন্যই প্রবলেমটা বেশি, যতই নামতে হবে তার ডবল কিন্তু উঠতে হবে, আর উঠাতে তার ডবল কষ্ট, তাই যত নামতে হবে ততই ভয় লাগবে। এই ধীরে ধীরে নামছি আমরা নিচের দিকে, এই নামছি। এবার টুংলিং আমাদের গন্তব্য, কিন্তু তার আগে পড়ে টুংলু। তো টুংলুতে ফার্স্টে আমরা একবার রেস্ট নেব, ঠিক আছে, তারপরে টুংলিং যাব। ফার্স্টে টুংলুতে থাকবো। এই দেখো আমার পিছনে যারা যারা আসছে, এই যে বাপনদা আছে, তারপরে বাপনদার পর কি আছে, বাপনদার পরে বিখ্যাত লেজেন্ড সুশান্ত দা, সব দিকে মানে ফার্স্ট, এর থেকে ফার্স্ট আর কেউই নেই। তারপরে আমাদের রেসপেক্টেড পারসন রাজুদা, তারপরে পিছনে আছে গাইড আছে, আর গাইড আরেকজনকে আনছে অমিত দা, তার একটু শরীরটা খারাপ আছে, তার জন্য তার একটু হাঁটতে দেরি হচ্ছে, সে এখনো পিছনে আছে, ওই দূরে দেখা যাচ্ছে অমিত দাকে, অমিত দা আসছে। অমিত দা আসো তাড়াতাড়ি, এত লাভা তো এটা, হ্যাঁ হাই করে দাও। এটা অমিতার একটু মাথা ঘুরে গেছে আর কি, কালকে রাত্রে তো ঘুম হয়নি, ট্রেনে জার্নি হয়েছে, তারপরে আবার 100 কিলোমিটারের মতো রাত্রে গাড়িতে জার্নি হয়েছে, তার জন্য ঘুম হয়নি, তাই একটু শরীরটা সবাই দুর্বল আর কি। আর পেছনে গাইড আসছে, গাইড কোথায়, ওইটা হচ্ছে আমাদের গাইড, ঠিক আছে। গাইডকে পরে গাইডের নাম্বার, গাইডের সঙ্গে পরিচয় করে দেবো। এখন চলুন। भाई साहब आपका नाम क्या है? दीपक तमांग। हमारा गाइड इस ट्रैक के लिए दीपक तमांग, ठीक है। आपका नंबर मैं डिस्क्रिप्शन में दे दूंगा। তো আমাদেরকে ওই উপরে যেতে হবে, উপরে দেখাচ্ছি আপনাদেরকে, ওইটা হচ্ছে টংলু, ঠিক আছে, টংলু। এই যে বাড়িগুলো ছোট ছোট বাড়ি দেখা যাচ্ছে, এগুলো, এটা হচ্ছে টংলু। তো ফার্স্ট আমাদেরকে ওখানে যেতে হবে, তারপরে ওখান থেকে টুংলিং যেতে হবে। এটা হচ্ছে আসার মানে হচ্ছে আমাদের অ্যাডভেঞ্চার করার জন্য, ঠিক আছে, অ্যাডভেঞ্চার করার জন্য এখানে আসা এসছি, আর অ্যাডভেঞ্চার না থাকলে জীবনের কোনো মজা নেই, ঠিক আছে। তো আমরা এখানে আজকে ফার্স্ট দিন 8 কিলোমিটার হাঁটছি। কে? হ্যাঁ। ও আচ্ছা, এদিকটা দেখুন, এদিকে একটা দেখাচ্ছি একটা জিনিস দেখুন, এ দেখুন বাঁশ পাতায় বরফ লেগে আছে, ঠিক আছে। এটা সকালবেলা, এখন বেজে গেছে 11টা, সকালবেলা আসলে পুরোটা এটা বরফ ছিল, এখন বরফটা একটু গলে গেছে। এখানে কোনো অভাব নেই, অক্সিজেন প্রচুর পরিমাণে পাবেন, কোনো দূষণই নেই এখানে, ঠিক আছে। তো 2-3 কিলোমিটার হওয়ার পর আমরা আবার রেস্ট নিয়ে নিয়েছি। রেস্টে এখন আমরা খাচ্ছি, চকলেট খাচ্ছি, বিস্কিট খাচ্ছি, মানে এনার্জি বাড়ানোর জন্য আর কি। চলছে আমাদের ট্রেকিং, সান্দাকফু ট্রেকিং। পরের গন্তব্য টংলু, ঠিক আছে। তো টংলু পর্যন্ত যেতেই আমাদের অবস্থা কাহিল হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর ট্রেকিং যদি করতে আসেন সান্দাকফু ট্রেকিং, তাহলে অবশ্যই
ঘরে প্রত্যেক দিন হাঁটা প্র্যাকটিস করবেন 2 কিলোমিটার করে, নাহলে আসলে এখানে ভুগে যাবেন। মানে বিশাল টাফ, পুরো মিলিটারি ট্রেনিং হচ্ছে আমাদের। ও এই সামনে যাচ্ছে শোভনজিৎ দা, আমরা উঠছি এখন। তো পেছনে আমাদের গাইড আসছে, কিন্তু সেই একই প্রবলেম, অমিত দা দেরি হচ্ছে, তাই জন্য গাইডেরও দেরি হচ্ছে আর কি। গাইড তাকে নিয়ে আসছে আস্তে আস্তে করে, আর আমরা মোটামুটি নর্মালি হাঁটছি, আমাদের সেরকম কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু অমিতদেরই প্রবলেম হচ্ছে একটু। ঠিক আছে চলি, আমরা এগোই, ও গাইড ওকে নিয়ে আসবে। এই যে দেখুন পাহাড়ের যে মাথায় যে ছোট ছোট ঘরগুলো দেখা যাচ্ছে, লাঠি আনবো তো একটু ধরো। এই যে পাহাড়ের মাঝে যে ছোট ছোট ঘরগুলো দেখা যাচ্ছে, এই যে ওই জায়গাতে আমরা যাবো আর কি বর্তমানে। ওইটা হচ্ছে টংলু। এখন অনেকটা রাস্তা, আর রাস্তার মাঝখানে এখানে এরকম একটা বিশ্রাম নেওয়ার জায়গা আছে আর কি। এখানে একটু বিশ্রাম করার পর আমরা আবার টংলুর উদ্দেশ্যে বেরাবো। জায়গাটা খালি লাগছে দেখুন। ওই উপরে উঠতে হবে আমাদের, ওই উপরে গিয়ে ওখানে একটু রেস্ট নিয়ে তারপরে আরো 2 কিলোমিটার গেলে টুমলিং, আর সেখানেই আমাদের রুম বুক আছে। আর এখানে জায়গাটা দেখুন, একবারে খালি প্লেস, একটা ফাঁকা মাঠ মতো ফাঁকা জায়গা। আচ্ছা, তো যে যার নিচে বসে গেছে, উফ কেউ শুয়ে পড়েছে, মানে এত পরিমাণে টায়ার্ড আমরা সবাই। যে যার নিচে বসে গেছে, এবার আমি বসবো। দেখুন এখনো মিনিমাম 3-4 কিলোমিটার রাস্তা বাকি আমাদের আজকের যেখানে হোটেল বুক আছে। তো গাইড আমাদের বললো যে এই জায়গাটার নাম হচ্ছে টেঙ্গাটার। আর টেঙ্গাটার মানে হচ্ছে খালি জায়গা। আচ্ছা, টেঙ্গা মানে গাছ, আচ্ছা টার মানে খোলা জায়গা। তো এই জায়গাটা দেখতেই পাচ্ছেন অনেকটাই ফাঁকা আছে পুরো। আমরা যে যার মাঠে শুয়ে পড়ছি, বসে পড়ছি, রেস্ট নিচ্ছি আর কি। তো 10-15 মিনিটের মতো বিশ্রাম নেবার পর আমরা আবার হাঁটতে চালু করছি। ওই ওপরে যেতে হবে, ওপরে যেতে এখনো 1.5 কিলোমিটার বাকি। ঠিক আছে, তো 1.5 কিলোমিটার উপরে উঠি, এখানে 10-15 মিনিটের মতো রেস্ট নিচ্ছি, এবার যাচ্ছি আর কি। কষ্ট কিন্তু ভালোই হচ্ছে, মানে আমরা পুরো কেলি গেছি একবারে। তো দুটো রাস্তা মানে কি, তো এই দিকের দিকে যেটা গেছে এটা হচ্ছে মেন রাস্তা, কিন্তু মেন রাস্তা একটু বেশি ঘোরা, তার জন্য এখান থেকে আমরা এই যে এ সাইডের রাস্তাটা আমরা নিচ্ছি, এই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি। এটা একটু শর্টকাট, ঠিক আছে, তো শর্টকাট দিয়ে যাচ্ছি। এই আমাদের মেম্বাররা এগিয়ে গেছে 2-1 জন, আমি যাচ্ছি। তারপর এখানে কিন্তু ঠান্ডা এখন ভালোই আছে, রোদ আছে প্লাস ঠান্ডাও আছে, আর বাতাসটা ভালোই দিচ্ছে। সকালবেলা আসতে পারলে এই জায়গাটা বরফ পড়ে থাকতো, কিন্তু বরফটা এখন আর নেই, বরফটা গলে গেছে। এই দেখুন রডোডেন্ডনের এই কুঁড়ি ধরছে, এটা এপ্রিল মাসের দিকে পুরো ভালোভাবে ফুটে যাবে ফুলগুলো, তখন পুরো এই কাঞ্চনজঙ্ঘার যে রাস্তাটা পুরো রডোডেন্ডন গাছে ভরা থাকবে। এখান থেকে কমসে কম 100 কিলোমিটার হবে। হ্যাঁ, পেছনে দেখুন, পেছনে আবার সেই স্লিপিং বুদ্ধা, যেটা দেখার জন্য আমরা এসেছি, প্লাস স্নো দেখার জন্য এসেছিলাম, কিন্তু স্নোটা সকাল সকাল আসলে ঠিক ছিল, কিন্তু এখন স্নোটা গলে গেছে। দেখা যাক কাল আর পরশু এখনো টাইম আছে, দেখি স্নো ফল হয় কিনা। গেল কোথায় রে? এটা হচ্ছে স্লিপিং বুদ্ধা কাঞ্চনজঙ্ঘা। আর এদিকে দেখুন অবস্থা,
সবাইকার অবস্থা খুব শোচনীয়, বসে গেছে সবাই। এই যে দাদু আছে লেজেন্ড আসছে বন্টনের ভিতর থেকে। কোথায় সবাই তারা দৌড়ে যাবে বলে জানি তো টুংলিং এ ওঠার জন্য লাস্ট আর একটু পথ বাকি আছে। রাস্তাটা দেখুন কোথা দিয়ে আমাদের উঠতে হচ্ছে, মানে খুবই ডেঞ্জারাস রাস্তা, এরকম ভেতর থেকে উঠতে হচ্ছে। আমি ও ভিউটা দেখুন, জাস্ট এইখানটার ভিউ, আমরা বসে আছি এখানে, জাস্ট ওয়াও, লুকিং লাইক এ ওয়াও। এটা স্লিপিং বুদ্ধা, কাঞ্চনজঙ্ঘা স্লিপিং বুদ্ধার নাম। আর এখানে এই দিকের এইটা, আমরা ওই নিচে ছিলাম, ওখান থেকে উঠে এসেছি। তারপরে এই দিকের ভিউটা দেখুন, জাস্ট অসাম। টংলু পৌঁছে গেছি। এই যে টংলুর এইটা হচ্ছে টংলুর, এখানে কিন্তু প্রচুর ঠান্ডা বাতাস দিচ্ছে, মানে প্রচুর ঠান্ডা বাতাস, মানে যে মানে মাথা টুপি বা মুখের চাপা খুলে দিবে তার সঙ্গে সঙ্গে ঠান্ডা লেগে যাবে। আর এটা হচ্ছে টংলু বুঝবেন কিভাবে, কেননা টংলুর এই রাস্তার ধারে ধারে এই যে এরকম ঘেরা আছে, এটাই টংলু। আর অমিত দা আসছে।